আর রেহাই নেই কারোর, সবার গোপন তথ্য জেনে যাবে সরকার। বাড়ি বাড়ি শুরু হচ্ছে জনগণনা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। এবার আপনার বাড়িতেও আসবে সরকারি কর্মীরা। আপনার থেকে জানতে চাওয়া হবে একের পর এক কঠিন প্রশ্ন, আর সেই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হবে সবাইকেই। তো আপনিও যদি চান আগে ভাগেই উত্তর রেডি রাখতে, অর্থাৎ কিভাবে তথ্য দেবেন অফিসারদের, এই কি বা প্রশ্ন করা হবে, কোন কোন তথ্য আপনাকে দিতে হবে, কোন কোন কাগজ হাতের কাছে আপনি রাখবেন, কবে আপনার বাড়িতেও কড়া নাড়বে অফিসাররা, আর যদি ভুল তথ্য দেন তাহলে কি হতে পারে, জনগণনা নিয়ে মানুষের হাজারো সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে খুব সহজ ভাষায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন। তো বন্ধুরা, দীর্ঘ প্রায় 15 বছর পর আবার শুরু হতে চলেছে দেশের জনগণনা বা সেন্সাস। সরকারি তথ্য অনুযায়ী আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গেও জনগণনার প্রথম ধাপ শুরু হবে। এবারের জনগণনা আগের তুলনায় অনেকটাই আধুনিক এবং ডিজিটাল হতে চলেছে, কারণ এবার সাধারণ মানুষ চাইলে নিজের মোবাইল বা কম্পিউটার থেকেই অনলাইনে জনগণনার ফর্ম পূরণ করতে পারবেন। এরপর সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য যাচাই করবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, কোন কোন 34টি প্রশ্নের উত্তর আপনাকে রেডি রাখতে হবে। প্রথমেই নেওয়া হবে আপনার পরিবারের পরিচয় সংক্রান্ত তথ্য, যেমন পরিবারের প্রধানকে, পরিবারে মোট কতজন সদস্য রয়েছেন, প্রত্যেক সদস্যের নাম, লিঙ্গ এবং পরিবারের প্রধান তপশিলি জাতি, উপজাতি না অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত কিনা। এরপর আসবে বাড়ি সংক্রান্ত তথ্য, আপনার বাড়ি নিজের নাকি ভাড়ার, বাড়ির মেঝে, দেওয়াল এবং ছাদ কি দিয়ে তৈরি, বাড়ির বর্তমান অবস্থান কেমন, বাড়িতে কতটি বসবাসযোগ্য ঘর রয়েছে এবং বাড়িতে মূলত কি কাজে ব্যবহার করা হয়। এরপর নেওয়া হবে বাড়ির মৌলিক পরিষেবা সম্পর্কিত তথ্য, যেমন পানীয় জলের প্রধান উৎস কোথায়, বাড়িতে বিদ্যুৎ রয়েছে কিনা, শৌচালয় আছে কিনা, শৌচালয়ের ধরন কিরকম, জল নিকাশি ব্যবস্থা কেমন, স্নানের আলাদা ব্যবস্থা আছে কিনা, রান্নাঘর রয়েছে কিনা, এলপিজি গ্যাস সংযোগ আছে কিনা এবং রান্নার প্রধান জ্বালানি কি। এরপর আপনার থেকে জানতে চাওয়া হবে ডিজিটাল সুবিধা সম্পর্কে, যেমন আপনার বাড়িতে ইন্টারনেট ব্যবহার হয় কিনা, মোবাইল বা স্মার্টফোন রয়েছে কিনা, কম্পিউটার বা ল্যাপটপ আছে কিনা, টেলিভিশন আছে কিনা, রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা। তারপর থাকবে যানবাহন সংক্রান্ত তথ্য, অর্থাৎ সাইকেল আছে কিনা আপনার, স্কুটার বা মোটর সাইকেল আপনার আছে কিনা এবং 4 চাকার গাড়ি, জিপ বা ভ্যান রয়েছে কিনা। তারপর জানতে চাওয়া হবে আপনার জীবনযাত্রা সম্পর্কিত কিছু তথ্য, যেমন পরিবারের প্রধানত কোন খাদ্যশস্য খাওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী আরো কিছু পারিবারিক তথ্য নেওয়া হতে পারে। সবশেষে দিতে হবে আপনার সচল মোবাইল নম্বর, যাতে প্রয়োজনে প্রশাসন আপনার সাথে যোগাযোগ করতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবারের প্রত্যেক সদস্য সম্পর্কে আলাদাভাবে তথ্য নেওয়া হবে, যেমন বয়স, লিঙ্গ এবং পরিবারের মধ্যে পুরুষ, মহিলা বা তৃতীয় লিঙ্গের সদস্য রয়েছেন কিনা। প্রয়োজন অনুযায়ী আরো কিছু তথ্যও নেওয়া হতে পারে। এবার জেনে নিন পুরো কর্মসূচি। প্রথম ধাপ হচ্ছে আগামী 1 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত চলবে সেলফ এনুমিরেশন, অর্থাৎ নিজেরাই অনলাইনে ফর্ম পূরণ করার সুযোগ থাকবে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য যাচাই করবেন। আপনি যদি অনলাইনে ফর্ম পূরণ না করে থাকেন তাহলে তারাই আপনার তথ্য সংগ্রহ করে ফর্ম পূরণ করতে সাহায্য করবেন। আর শেষ ধাপে 2027 সালের ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হবে। তারপরে অনেকেই এবার জানতে চাইছেন কোন ওয়েবসাইটে তাহলে ফর্ম ফিল আপ করতে হবে। সরকারি সেন্সাস পোর্টালে গিয়ে মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করার পর অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। ফর্ম জমা দেওয়ার সময় আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেটি দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে আপনাকে। এবার প্রশ্ন হলো, বাড়িতে সরকারি কর্মীরা এলে তাহলে কি করবেন। প্রথমত সঠিক তথ্যই দেবেন, দ্বিতীয়ত প্রয়োজনীয় নথি হাতের কাছে রাখবেন, তৃতীয়ত অনলাইনে ফর্ম পূরণ করে থাকলে সেই তথ্য মিলিয়ে দেখতে সাহায্য করবেন। আর যদি অনলাইনে না করে থাকেন তাহলে সরকারি কর্মীরা আপনাকে ফর্ম পূরণ করতে সাহায্য করবেন। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি, জনগণনায় কখনো ভুল বা ভুয়ো তথ্য দেবেন না, কারণ এই তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতে দেশের উন্নয়ন, পরিকল্পনা, সরকারি প্রকল্প, বিভিন্ন সুবিধার পরিসংখ্যান এবং নীতি নির্ধারণের কাজ করা হয়। তাই প্রত্যেক নাগরিকের উচিত সঠিক তথ্য প্রদান করা। তো বন্ধুরা, আপনারা কি এবার নিজেরাই অনলাইনে জনগণনার ফর্ম
পূরণ করবেন নাকি সরকারি কর্মীদের মাধ্যমে করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।